বন্ধুরা, আমার হাতে যে ফোনটা দেখছেন এটা একটা আইফোন 12। অনলাইন থেকে মাত্র ৩,০০০ টাকায় এটা আমি অর্ডার করেছিলাম। বর্তমান বাজারে যেখানে এই ফোনের দাম হাজার হাজার টাকা, সেখানে মাত্র ৩,০০০ টাকায় আইফোন 12। অবিশ্বাস্য মনে হচ্ছে তো? ডেলিভারি ম্যান যখন আমার হাতে বক্সটা দিল, আমি খুলেই দেখলাম এর বডিটা একদম নতুনের মতো চকচক করছে। বডির ফিনিশিং আর কালার দেখে যে কেউ ধোঁকা খেয়ে যাবে। কিন্তু আসল টুইস্ট আর আসল রহস্যটা লুকিয়েছিল এই চকচকে বডির ভেতরে। আজ আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো ৩,০০০ টাকার আইফোনের ভেতরের আসল কঙ্কালটা এবং এর পেছনের আসল সত্যিটা। ফোনটা হাতে পেয়ে খুশিতে যখন আমি বাসায় নিয়ে আসলাম, প্রথমেই আমার চোখে পড়ল এর ডিসপ্লেটা হালকা একটু ভাঙা। তখন ভাবলাম, ৩,০০০ টাকার ফোন, ডিসপ্লে একটু ভাঙা বা ক্র্যাক হতেই পারে, এটা কোনো ব্যাপার না। এরপর আমি ফোনটাকে অন করার চেষ্টা করলাম, কিন্তু স্ক্রিনে কোনো আলো এলো না। ভাবলাম চার্জ নেই। তখন ফোনের অরিজিনাল চার্জার দিয়ে এটাকে টানা ২ থেকে ৩ ঘন্টা চার্জে দিয়ে রাখলাম। কিন্তু অনেকক্ষণ চার্জে রাখার পরও দেখি মোবাইলের কোনো রেসপন্স নেই। ফোন কোনোভাবেই ওপেন হচ্ছে না। তখন আমার মনে খটকা লাগলো এবং সন্দেহ আরও বেড়ে গেল। আমি আর দেরি না করে মোবাইলটা খোলার জন্য স্ক্রু ড্রাইভার নিয়ে বসলাম। আর ফোনটা খোলার পর আমার তো চোখ চড়ক গাছ। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না যে অনলাইনের বিক্রেতারা মানুষের সাথে এত বড় প্রতারণা করতে পারে। চলুন আপনাদের বিস্তারিত দেখাই ফোনের ভেতরে আসলে কি কি আছে আর কি কি নেই। প্রথমত, ডিসপ্লে। ফোনের বডি ফ্রেমের সাথে ডিসপ্লেটা এত নিখুঁতভাবে লাগানো ছিল যে বাইরে থেকে বোঝার উপায় ছিল না। কিন্তু ফোনটা হাতে নিয়ে সামান্য চাপ দিতেই বডি থেকে ডিসপ্লেটা একদম আলাদা হয়ে গেল। কোনো আঠা বা স্ক্রু ছাড়াই এটা আলগাভাবে জাস্ট বসিয়ে রাখা হয়েছিল। আর ডিসপ্লের ভেতরের কানেক্টর ক্যাবলগুলো সব কাটা ছিল। দ্বিতীয়ত, ব্যাটারি। একটা ফোন সচল রাখার জন্য সবচেয়ে জরুরি হলো তার ব্যাটারি। কিন্তু এই ফোনের ভেতরে কোনো ব্যাটারি নেই। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, পুরো ফোনের ভেতরটা একদম ফাঁকা। ব্যাটারির জায়গায় কোনো কিছুই বসানো নেই, শুধু একটা খালি জায়গা পড়ে আছে। ব্যাটারি ছাড়া একটা ফোন কিভাবে অন হবে, সেটা আপনারাই চিন্তা করুন। তৃতীয়ত, মাদারবোর্ড। ফোনের মাদারবোর্ডের অবস্থা এতই বেহাল যে দেখে মনে হচ্ছে এটা কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা হয়েছে। মাদারবোর্ডের বিভিন্ন আইসি এবং পার্টসগুলো ভাঙা, জং ধরা এবং পুড়ে যাওয়া জঞ্জালের মতো অবস্থা। এটাকে কোনোভাবেই ঠিক করা বা মেরামত করা সম্ভব নয়। এটি আসলে একটা ডেড মাদারবোর্ড, যা শুধু ফোনের ওজন বাড়ানোর জন্য ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। ক্যামেরার রহস্য। তবে একটা জিনিস তারা দিতে একদমই ভোলেনি, তা হলো ক্যামেরা। ক্যামেরা লেন্সগুলো বডিতে এত সুন্দর করে নিখুঁতভাবে বসানো আছে যে বাইরে থেকে দেখলে মনে হবে একদম ১০০ ভাগ জেনুইন ক্যামেরা। কিন্তু ভাই, ব্যাটারি আর মাদারবোর্ড ছাড়া এই ক্যামেরা দিয়ে আমি কি করব? এটা দিয়ে তো ছবি তোলা দূরের কথা, ভিডিও করারও কোনো সুযোগ নেই। এই ক্যামেরা এখন শুধু দেখানোর জন্যই আছে, কাজের বেলায় জিরো। ৩,০০০ টাকা দিয়ে আমি আসলে একটা প্লাস্টিক আর মেটালের খেলনা কিনেছি। দর্শকদের জন্য সচেতনতা ও শেষ কথা। বন্ধুরা, এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হল আপনাদের সচেতন করা। অনলাইনে, বিশেষ করে ফেসবুক এবং বিভিন্ন ওয়েবসাইটে ইদানিং এমন অনেক পেজ তৈরি হয়েছে যারা ধামাকা অফার, স্টক ক্লিয়ারেন্স সেল বা পুরাতন ফোন পানির দামে দেওয়ার নাম করে স্পন্সর্ড বিজ্ঞাপন চালায়। তারা আইফোনের নষ্ট বডি, দামি ফোন বা এরকম পার্টস ছাড়া কঙ্কাল ফোন ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি করছে। তারা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে বা কন্ডিশনে প্রোডাক্ট পাঠায়। আমরা দূর থেকে ফোনের সুন্দর বডি দেখেই লোভ সামলাতে পারি না। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, বর্তমান যুগে ৩,০০০ টাকায় কোনোদিন একটা ভালো বাটন ফোন পাওয়াই কঠিন। সেখানে আইফোন 12 পাওয়া কিভাবে সম্ভব? এগুলো সম্পূর্ণ ভুয়া এবং ফাঁদ। তাই এই ধরনের লোভের ফাঁদে ভুলেও পা দিবেন না। অনলাইন থেকে যে কোনো দামি জিনিস বা ফোন কেনার আগে অবশ্যই ভালো করে চেক করে, অন করে, নিজে দেখে তারপর টাকা দেবেন। কুরিয়ারের বক্স খোলার আগে টাকা দেবেন না। আমার ৩,০০০ টাকা তো লস হলো, কিন্তু আমি চাই না আমার কোনো প্রিয় দর্শকের কষ্টার্জিত টাকা এভাবে জালিয়াতির খপ্পরে পড়ে পানিতে যাক। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে এবং স্ক্যাম সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন।
আপনার বন্ধুদের এবং পরিবারের মানুষদের সচেতন করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর এই ধরনের অনলাইন স্ক্যাম মোটো ও টেকনোলজি রিলেটেড রিয়েল রিভিউ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো সচেতনতামূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।